মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যিই নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন, টানা 15 দিন ওহী আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে হে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মূসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি, মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এইটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। দ্য হায়ার স্ট্যাটাস, দ্য হায়েস্ট পিক অফ দ্য স্ট্যাটাস, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু,
হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্প্যারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য স্কিন কালার, ওয়েদার ইটস দ্য সাউন্ড, ওয়েদার ইটস দ্য স্টেটাস, ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্প্যারিজন। তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। অ্যাজ এ ফাদার, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? 10টি গুনাহ মাফ করে কে? যিনি দুরূদ পড়ল তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওইটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো, হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়,
কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে। এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করি, উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কি না? যা নিয়ে এসেছেন এতে বারাকাত, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কি না? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কি না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনেই এই শব্দটা লেখা কেন, MUHAMMAD। হু ইজ দিস পার্সোনালিটি? We don't know anything about him. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে
হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কি না? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমার প্রিয় রাসূল। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিষ্ণু ঈসা ইসলামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না, হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাইলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নয়, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন। আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য, ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম। তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন, আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।
তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? ওই একজন কয় মায়ের কারে কয়, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন, এই ধারাবাহিকতা, বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন কি নাম তোর? এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা, ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত, আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায়